সুলাইমান আলাইহিস সালামের ঘটনা জিনকে বলেছিলেন, জিন বলেছিল মিটিং শেষ হওয়ার আগে এনে দেবে। এটা কোরআন দ্বারা সাব্যস্ত, সূরা নমলের 38 থেকে 40 নম্বর আয়াত। রানী বিলকিসের সিংহাসনটা আনার জন্য বলছিলেন সুলাইমান আলাইহিস সালাম। জিনের ভিতরে সবচাইতে শক্তিশালী একদিকে মানব জাতি বসা আর একদিকে জিন জাতি বসা। যখন মরিয়ম আলাইহিস সালামের ঘটনার পরে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দলিল হিসাবে, প্রমাণ হিসাবে তুলে ধরেছেন। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, কে আসো? রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে দিবে। রানী বিলকিস আমার দরবারে মেহমান হিসাবে আসতেছে। জিন জাতির বড় লিডার, জিন জাতির মধ্যে শক্তিশালী, সে বলল, হুজুর আমি আপনার মিটিংটা শেষ হওয়ার আগে আগেই রানী বিলকিসের সিংহাসনটা এনে দিব। সুবহানাল্লাহ। দূরত্ব কতটুকু? প্রায় 3 মাসের রাস্তা। প্রায় 3 মাসের রাস্তার দূরত্ব। জিন জাতির শক্তিশালী জিন দাঁড়ায় বলে, হুজুর আপনি যদি অনুমতি দিন আপনার মিটিংটা শেষ হওয়ার আগে আগেই রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারের মধ্যে আমি এনে দিব। ওই সময় হযরতে সুলাইমান নবী ডাক দেয়া বলেন, তার আগে কে এনে দিতে পারবে? মানব জাতির ভিতরে একজন মানব ছিল, যেই ব্যক্তিটা আবেদ ছিল, আল্লাহর ওলি ছিল, সুলাইমান নবীর উম্মত ছিল। সুলাইমান নবীর উম্মত, সে ওই মিটিং এর ভিতরে বসা, তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া সুলাইমান নবীর পাশে বসা। তাকে বলা হলো, সে দাঁড়িয়ে গেল, হুজুর জিন জাতির বড় লিডার, জিনের শক্তিশালী জিন বলল মিটিং শেষ করার আগে রানী বিলকিসের সিংহাসন এনে দিবে। আর আমি আসিফ ইবনে বরখিয়া, আপনি যদি অনুমতি দেন চৌকের পলক ফালানোর আগে, হুজুর আপনি যদি অনুমতি দেন, আমি আসিফ ইবনে বরখিয়া আপনার উম্মত, আমি একজন আবেদ, আমি একজন কোরআনের এলেম, আমি কোরআনের এলেম অর্জন করেছি, আমার কিতাবের এলেম অর্জন করেছি, আমি ইসমে আজম জানি, আমি আবেদ, আমি আসিফ ইবনে বরখিয়াকে যদি আপনি অনুমতি দেন, আমি ইসমে আজম জানলে ওয়ালা চৌকের পলক মারার আগে রানী বিলকিসের সিংহাসনটা 3 মাসের দূরত্ব রাস্তার ওই পার থেকে চৌকের পলক মারার আগে আপনার সামনে হাজিরি করে দিব। মানবের দাম বেশি না জিনের দাম বেশি? হ্যাঁ, এই জন্য আমগরে দেখলো জিনে ভয় পাই। কিন্তু ওই দিন গেছি এক জিন সারাইতে, ঘরে ঢুকবার আগে কেন বাইর কর, ঘরে ঢুকান, আমি ঢুকার আগে দেখি বাইর কর। বন্ধুরে আমার, এই জন্য বললাম জিনের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদকে তুলনা দিলেন। এই জন্য এই কথাগুলি কোরআনুল কারীমের সূরা নমলের মধ্যে তুলে ধরেছেন আপনাকে আমাকে বোঝানোর জন্য যে আসিফ ইবনে বরখিয়া একজন আবেদ, একজন আলেম, সে যদি চৌকের পলক মারার আগে 3 মাসের দূরত্বের ওই রাস্তা থেকে রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান নবীর সামনে হাজির করতে পারে, আল্লাহর ওলি যারা আছেন, হযরত গাউসে পাক খাজে আজকে যার উরুস উপলক্ষে আজকে আমাদের মসজিদে আজকের এই আয়োজন, হিন্দুস্তানের জমিনের বাদশাহ আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি, যারা ভারতবর্ষে সে কালেমার দাওয়াত দিয়ে 90 লক্ষের বেশি মুসলমান বানিয়ে গেছেন, 90 লক্ষের বেশি কাফের মুসলমান হয়েছিল, তাদের কারামত না জানি আর কত কঠিন ছিল, ঠিক না বে ঠিক?